এটা অত্যন্ত পরিকল্পিত খেলা। এর কয়েকটা উদ্দেশ্য। ভারতের কর্তৃত্ব পুরোপুরি মেনে নিতে বাধ্য হয়, ভারতীয় অন্যান্য সকল চক্রান্ত বাস্তবায়ন করা সহজ হয়। কলকাতা শহরটি যেমন ঐতিহ্যের জন্য সমৃদ্ধ, আবার তেমনি রহস্যে ঘেরা। আর এই রহস্যের নতুন অতিথিকে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, শেখ হাসিনা। আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করতে তিনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন। কিন্তু কেন? কি তার পরিকল্পনা? আর কলকাতায় তার আগমন কি শুধু একটি ভ্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল? চলুন আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি হাসিনার কলকাতা আগমনের রহস্য গল্প থেকে। লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য 22শে মার্চ তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আর এই পোস্টের পর থেকে নেট দুনিয়ায় শুরু হয় উত্তেজনা। পিনাকি তার পোস্টে লিখেছেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছেন। সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সল্টলেক আর নিউটাউন এলাকায় তাকে দেখা গেছে। সম্ভবত নিউটাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাঁটি। প্যারিসে আমার বাসার ঠিকানা বাকশালীরা উন্মুক্ত করেছিল। এই কৃতজ্ঞতায় প্রতিদান দেব নিয়মিত। হাসিনা কোথায় আছে তার লাইভ আপডেট চলবে। আমার তরফ থেকে হাসিনাকে ভিন্নাগের সন্দেশ পাঠিয়ে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতার দুই জায়গায় দেখা গেছে। সল্ট লেক কলকাতার আধুনিকতার প্রতীক, অন্যদিকে নিউটাউন কলকাতার নতুন প্রাণকেন্দ্র। কিন্তু হাসিনা কেন এই জায়গাগুলো বেছে নিলেন? সম্ভবত নিউটাউনই তার অস্থায়ী ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, কলকাতায় তার স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা আছে কি, নাকি এটি শুধুই একটি সাময়িক আশ্রয়? হাসিনা কি কলকাতায় নতুন কোনো পরিকল্পনা করছেন, নাকি এটি শুধুই একটি প্রতীকী পদক্ষেপ? 1971 সালের মুক্তিযুদ্ধে কলকাতা ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রধান ঘাঁটি। তখন কলকাতার মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আজ হাসিনার কলকাতা আগমন কি সেই সম্পর্কেরই একটি নতুন অধ্যায়, নাকি এটি সম্পূর্ণ আলাদা কোনো উদ্দেশ্য? আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টুটুল রহমান, খবর সংযোগ।